Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন সে এক ধরনের বোকা মানুষ, তুমি এক ধরনের পাগল, সে এক ধরনের ভালো মানুষ। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কাইন্ড অফ প্লাস আদার ওয়ার্ড। এক ধরনের, এক প্রকারের বা এক রকমের এরূপ বোঝাতে আমাদের কাইন্ড অফ ব্যবহার করতে হয়। চলো কিছু উদাহরণ দেখি। সে এক ধরনের বোকা মানুষ, হি ইজ কাইন্ড অফ স্টুপিড, হি ইজ কাইন্ড অফ স্টুপিড। তুমি এক ধরনের পাগল, ইউ আর কাইন্ড অফ ক্রেজি, ইউ আর কাইন্ড অফ ক্রেজি। সে এক ধরনের ভালো মানুষ, হি ইজ কাইন্ড অফ গুড ম্যান, হি ইজ কাইন্ড অফ গুড ম্যান। তারা এক ধরনের সমাজসেবক, দে আর কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্কার্স, দে আর কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্কার্স। আমরা সবাই এক ধরনের ছাত্রছাত্রী, উই আর অল কাইন্ড অফ স্টুডেন্টস, উই আর অল কাইন্ড অফ স্টুডেন্টস। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করি, যেমন কোনো সন্দেহ নেই যে সে খুব ভালো ছেলে, কোনো সন্দেহ নেই যে সে বাড়িতেই আছে, কোনো সন্দেহ নেই যে সে সঠিক মানুষ। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো ডাউট দ্যাট প্লাস সেন্টেন্স। কোনো সন্দেহ নেই যে এরূপ বোঝাতে আমরা দেয়ার ইজ নো ডাউট দ্যাট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। কোনো সন্দেহ নেই যে সে খুব ভালো ছেলে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ আ গুড বয়, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ আ গুড বয়। কোনো সন্দেহ নেই যে সে বাড়িতেই আছে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অ্যাট হোম, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অ্যাট হোম। কোনো সন্দেহ নেই যে সে সঠিক মানুষ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ রাইট পারসন, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ রাইট পারসন। কোনো সন্দেহ নেই যে তুমি চোর, there is no doubt that you are the thief, there is no doubt that you are the thief. কোনো সন্দেহ নেই যে আমরা খেলাটি জিতব, there is no doubt that we will win the game, there is no doubt that we will win the game. Friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। সে এক ধরনের অহংকারী, কোনো সন্দেহ নেই যে আমি ইংরেজি শিখব। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন তুমি কোনোভাবেই বুদ্ধিমান না, সে কোনোভাবেই চালাক না, তারা কোনোভাবেই দরিদ্র না। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বাই নো মিনস প্লাস আদার ওয়ার্ড। এখানে এম ইজ আর বসবে অবশ্যই সাবজেক্ট অনুসারে। কোনোভাবেই না এরূপ বোঝাতে আমরা বাই নো মিনস ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি কোনোভাবেই বুদ্ধিমান না, ইউ আর বাই নো মিনস ইন্টেলিজেন্ট, ইউ আর বাই নো মিনস ইন্টেলিজেন্ট। এটা কোনোভাবেই খারাপ না, ইট ইজ বাই নো মিনস ব্যাড, ইট ইজ বাই নো মিনস ব্যাড। সে কোনোভাবেই চালাক না, হি ইজ বাই নো মিনস ক্লেভার, হি ইজ বাই নো মিনস ক্লেভার। তারা কোনোভাবেই দরিদ্র না, দে আর বাই নো মিনস পোর, দে আর বাই নো মিনস পোর। আমি কোনোভাবেই মিথ্যাবাদী না,
I am by no means liar. I am by no means liar. ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই ধরনের বাক্যগুলো আমরা প্রায় ব্যবহার করি, যেমন কতক্ষণের মধ্যে তুমি আমাকে কল করবে, কতক্ষণের মধ্যে সে কাজটি শেষ করবে, কতক্ষণের মধ্যে তুমি তৈরি হবে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ইন হাউ মাচ টাইম প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড এবং শেষে একটি কোশ্চেন মার্ক। কতক্ষণের মধ্যে এরূপ বোঝাতে আমরা ইন হাউ মাচ টাইম ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। কতক্ষণের মধ্যে তুমি আমাকে কল করবে। ইন হাউ মাচ টাইম উইল ইউ কল মি। ইন হাউ মাচ টাইম উইল ইউ কল মি। কতক্ষণের মধ্যে সে কাজটি শেষ করবে। ইন হাউ মাচ টাইম উইল হি ফিনিশ দ্য ওয়ার্ক। ইন হাউ মাচ টাইম উইল হি ফিনিশ দ্য ওয়ার্ক। কতক্ষণের মধ্যে তুমি তৈরি হবে। ইন হাউ মাচ টাইম উইল ইউ গেট রেডি। ইন হাউ মাচ টাইম উইল ইউ গেট রেডি। কতক্ষণের মধ্যে তুমি বাড়ি পৌঁছাবে। ইন হাউ মাচ টাইম উইল ইউ রিচ হোম। ইন হাউ মাচ টাইম উইল ইউ রিচ হোম। কতক্ষণের মধ্যে পরীক্ষা শেষ হবে। ইন হাউ মাচ টাইম উইল দ্য এক্সাম ওভার। ইন হাউ মাচ টাইম উইল দ্য এক্সাম ওভার। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। সে কোনোভাবেই খাটো না। কতক্ষণের মধ্যে তারা আসবে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের উপকারে লেগে থাকলে একটি লাইক করে নিও এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে একটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.